সাতগেছিয়া বাজার সংলগ্ন বিধায়ক অফিসে দলীয় নেতৃত্ব নিয়ে বসেছি। লোকসভা নির্বাচনের ফলাফলের আমরা অত্যন্ত আনন্দিত যে বর্তমান পূর্ব এবং দুর্গাপুর লোকসভায় কীর্তি আজাদ ঝা 1,21,000 ভোট বা তার কিছু কম বেশি ভোটে জিতেছে। এই এত ভোটের জিত হয়তো অনেকে আশা করেননি, কিন্তু মানুষ আমাদের ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যে সফল দলীয় নেত্রী হিসাবে তিনি যে মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন এবং বিশেষভাবে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য উন্নয়ন, একইভাবে দলগত সাংগঠনিকভাবে অভিষেক ব্যানার্জি যে শ্রম দিয়ে দলকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছেন, সেই সাথে আমি এবং আমার দলীয় কর্মী অর্থাৎ 7টি অঞ্চলের অঞ্চল সভাপতি, তারপরে শাখা সংগঠনের নেতৃত্ব, এরপরে জেলা পরিষদ, এমনকি বুথ কর্মী, এদের সহযোগিতা বর্ধমান জেলায় 16টি বিধায়কদের মধ্যে সবথেকে 1 নম্বর হায়েস্ট ভোট প্রায় 46,000 ভোটে আমরা জয়যুক্ত হয়েছি। এটা আমাদের কর্মীদের কৃতিত্ব। এই কর্মীরা সাথে না থাকলে, ভোট না করলে এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর একা প্রাপ্তি নয়। আমি আশা রাখবো বর্ধমান নেতৃত্ব 10 বার ভাববে। দলে আমার বয়স হলো 9 বছর, 8 বছর হলো আর 2 বছর 9 চলছে, আর বাকিরা 25 বছর। কেউ পৌরসভা হারিয়েছে, কেউ 10,000 ভোটে জিতেছে, 15,000, 20-র ওদিকে যেতে পারেনি। এটা দলের নেতাদের 10 বার আবার। আমি মেমারি 2 এবং মন্তেশ্বর ব্লকে ভোটারদের প্রতি যারা ভোট দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সঠিক কাজ করছে। আজ সাতগেছিয়া 1, গোহাট 2, গোহার 1, বিজুর 2, বিজুর 1, বড় পলসন 1, 2, কোন ভোটে বুথে কেন আমরা হেরেছি তার একটা প্রাথমিক পর্যালোচনা আমরা নিয়েছি এবং ভালো ভোটে আমরা জিতেছি। মেমারি 2 ব্লকে 11,600 ভোটে আমরা লিড করছি। মেমারি 2 ব্লকের ইতিহাসে এটা প্রথম। প্রতিটি অঞ্চল কর্মী, নেতৃত্ব, প্রধান, তারপরে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, এদের কীর্তি। এরপরেও কিছু গোলমাল হয়েছে, যারা গোলমাল করার চেষ্টা করেছে। 2 ধরনের গোলমাল। বিজেপি গোলমাল করেছে, তাদের ওষুধ হলো তাদের বোঝাবো, উন্নয়নটা তুলে ধরবো, আমাদের ব্যবহারে তাদের মন জয় করবো, এটা হলো তাদের জন্য। আর কিছু আমাদের কর্মী যারা বিপদগামী হয়েছে তাদের গায়ে একটু মলম দিতে হবে, বোঝাতে হবে যে একসাথে দুটো কাজ হয় না। ভোটে টিকিট পাইনি, জায়গা পাইনি, তার মানে বিজেপিকে ভোট দেব, এটা কিন্তু হবে না। আমরা এ বিষয়ে আরও পর্যালোচনা করব। মন্তেশ্বর ব্লকেও প্রায় 34,000 ভোটে আমরা জিতি, 34,500 ভোটের আগে আমি বলেছিলাম আমার যতটুকু অনুশীলন, ভাবনা, কর্মীদের সাথে মিশে যেটা আমি দেখেছি 50,000 ভোটে আমরা লিড দিই। সেটা 46,000 টপকে বোধহয় 46,500 ভোটে আমরা লিড দিয়েছি। এটা ম্যাজিক নয়, যোগ। কর্মীদের সাথে আদান প্রদান ঠিক রাখলে তারা ভোটে জাল লড়িয়ে দেবে। এখন পঞ্চায়েত সমিতির উন্নয়ন, গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন, এটা আমাদের লক্ষ্য। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কথা পরিষ্কার এবং সুস্পষ্টভাবে বলতে চাইছি, নতুনভাবে দলের নামে কোনো অফিস করা যাবে না। যারা অফিস থেকে ভোট পরিচালনা করেছেন সেটাই হবে আসল অফিস।
নতুন অফিস করলে আমাদেরকে ছুঁয়ে যেতে হবে, সভাপতিকে বলতে হবে, প্রয়োজন দেখার পরে নতুনের গল্প। কেউ যদি গা জোয়ারি করে করতে চান, এটা বোঝা যাবে যে সেখানে ওর দাল বা কালা, কিন্তু গোলমাল সেখানে আছে। এই অফিস করে আবার বিভাজন সৃষ্টি করবেন, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমারই 2-এ প্রচুর আর সাতগেছিয়া 1 ও 2 সেখানেও জিতেছি। এই ভোটেও তারা বিপুল ভোটে আমাদের ভোট দিয়ে জিতিয়েছে। এগুলো আমাদের কর্মীদের কৃতিত্ব। আমরা চাইব, শুনতে পাচ্ছি বা কিছু কিছু খবর রাখছি, বিজেপিরা আগ বাড়িয়ে ঝগড়া করতে চাচ্ছে। আপনারা হেরে গেছেন, আপনাদের হাতে পঞ্চায়েত নেই, সমিতি নেই, এমএলএ নেই, এমপি নেই, সরকার নেই। অনুরোধ করব, গা জোয়ারি করে মারামারি করবেন না। আমরা হাত তুললে আপনাদের 10 বার ভাবতে হবে। আমরা এটা বুঝে শুনে করার কথা ভাবি। দয়া করে গা বাড়িয়ে ষাঁড়ের মতন শক্তি দেখাবেন। সারা ভারতবর্ষের যে ছবি, এক অন্যান্য দলের শরণাপন্ন হয়েছে বিজেপি। কতদিন সরকার চলবে কি চলবে ভবিষ্যৎ, অতএব আপনাদের শক্তি অনেক কমেছে, এটা ভাববেন। আর মেমারি 2-তে শক্তি দেখাবেন না। আমাদের ছেলেরা যদি মুখে জল নিয়ে গুলি করে ভেসে যাবে বিজেপি ছেলে, একদম সত্য কথা। প্রত্যেক গ্রামে বুথে বুথে একনিষ্ঠ কর্মী, মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই আছেন, ভোটার তো আছেন। আমরা চাইব সকলে শান্তিতে থাকুন, ভালো থাকুন। আর আগ বাড়িয়ে দলের নামে কিছু কেউ করলে অঞ্চল কমিটি বা অঞ্চল সভাপতিকে জানতে হবে। আমি গ্রামে 4 জন আবির মেখে আর একটা দোকান খুলতে চাইলে এসবগুলো কিন্তু হবে না। ভোটের চেহারা আমাদের মেমোরিতে ধরা আছে, কে কি ভোট করেছেন। আমরা কারোর বিরুদ্ধে এ কথা বলতে চাইছি না, কিন্তু দলের নেতৃত্ব, দলের মূল স্রোত, দলের যারা নেতা কর্মী আছেন তাদের বাদ দিয়ে নতুন করে দোকান খুলতে কিন্তু আমরা দেব। এটা খুব স্পষ্টভাবে 3 বার 4 বার বললাম। আমরাই তো জিতেছি, বর্তমান 1 নম্বর হয়ে আছে। যেখানে 1 নম্বর নেই সেখানে দাদাগিরি করুন না, দেখি। যেখানে ভোট কম আছে এখানে কেন আমাদের বিরক্ত করতে আসছে? আমরা বলবো তারা সংযত হন। দল করতে চান, সেই অঞ্চলের কর্মীদের সাথে বসতে হবে। তাদের অনুরোধে দল ভাববে, এদের অনুরোধে আমরা ভাবব। সভাপতি হরিসাধন ঘোষ আছেন, যথেষ্ট সক্রিয় ভূমিকায় তিনি বা সহকারী যারা আছেন ভোট করেছেন, সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা রাখছি আগামী দিনগুলো আমাদের জন্য ভালো হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলের নেতৃত্ব ধন্যবাদ যে 29টি লোকসভা নির্বাচনের এই প্রথম লোকসভায় এত এমপি আমরা পেলাম। এটাও ভারতবর্ষের জন্য গৌরব, বাংলার জন্য একটা ইতিহাস। ইন্ডিয়া জোট আগামী দিনে ভারতবর্ষে একটা ভালো ভূমিকা পালন করবে, এটা আমি আশা করি।